ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। RMSA প্রকল্পে নিযুক্ত 156 জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং এলডিসি কর্মীদের চাকুরি চুক্তি আদেশ বাতিল করে চাকুরিতে বহাল রাখার দাবিতে রাজ্যভিত্তিক বিক্ষোভ সভা এবং গণধর্ণা সংগঠিত করে ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক এবং কর্মচারী সমিতি। 4 নভেম্বর সকাল 11টায় সংগঠনের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয় রাজধানীতে। চাকরি গেছে রাজ্য সরকারের ভুলের কারণে চাকরি গেছে না কেন্দ্রীয় সরকারের ভুলের কারণে চাকরি গেছে, সেইটা আমরা জানি না, আমরা জানতেও চাই না। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেকটা রাজ্যকে বলেছেন যে তাদেরকে নিয়োগ করা হোক এই কাজের জন্য এবং তাদেরকে ইমপ্লিমেন্টিং করার জন্য রাজ্য সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন কেন্দ্রীয় সরকার অর্থ দিচ্ছে না, তার জন্য আমরা তার ফল ভোগ করব। এটা আমরা একটা গণতান্ত্রিক রাজ্যে আমরা মেনে নিতে পারি না। সংগঠন 1990 সন থেকে কল্যাণপুর বাজার কলোনি রোডে বিআর ক্যান্ডেল কোম্পানির মোমবাতি তৈরি করে আসছে। সামনে আলোর উৎসব দীপাবলি, এখন দিবারাত্র ব্যস্ত শ্রমিকরা মোম তৈরির কাজে। লাল, নীল, হলুদ, সাদা বাহারি রঙের মোম তৈরি করছে শ্রমিকরা। বললে তো কম হয় না। প্রতি 20 থেকে 25 বছর লাভ কেমন আছে? লাভ 5-10%। ব্যবসা কেমন আগের তুলনায়? আগের তুলনায় ব্যবসা নেই, কারণ এখন আগের মতো শেডিং নাই। দেওয়ালির সময় ধরুন মাস 2 মাস খাওয়া হয়, রেগুলার এখন খাওয়া হয় না, কারণ শেডিং কমে আছে। দেওয়ালির সময় ছোটো মালার চাহিদা বেশি, এই কারণে শেডিং কম। কারণ আমরা শেডিং এ হইলে মানে মোমটা বেশি চলে, শেডিং কারেন্ট চাই এখন সব সময়, এই কারণে বড় মালটা এখন কম চলে। এই কারণে সারা বছর ব্যবসা চালানো যায় না। তারপর লোকেরও কিছু প্রবলেম আছে, আগের তুলনায় লোক সংখ্যা মানে। 4 নভেম্বর বুধবার আগরতলা সুকান্ত একাডেমিতে সকাল 10টায় স্মল সেভিংস দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2012-13। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা। তাই জন্য ওই মুষ্টি চাল তারা মানে সঞ্চয় করত। অর্থাৎ ব্যাংকিং সিস্টেম ইত্যাদির আগেই আমাদের সমাজে, ভারতীয় সমাজে এই সঞ্চয়ের একটা মনোভাব এটা ছিল, আজও আছে এবং প্রয়োজনও আছে। সঞ্চয় সময় মতো করে, মানে আগে করে না রাখলে সময় মতো খরচ করার সময় যখন লাগে, তখন আমাদের যে আবার এই নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোর বিপদটা বুঝতে পারলো মানুষ, সরকার কিছু ব্যবস্থা নিল, ওরা পালালো। আবার দেখা যাচ্ছে এখন 13, 14, 15, 16 বা 14, 15, 15, 16-তে আবার ডিপোজিট বাড়ছে, মানুষ আবার ঘুরে আসছে সেখানে। এইটা ঠিক। আগে এরকম একটা প্রকল্প পোস্ট অফিসের ছিল যেখানে টাকা রাখলে 5 বছর মানে 60 মাসে ডাবল করে, এটার প্রতি অনেকের ইয়ে ছিল। এটা এখন 90 মাস হয়ে, মানে 7.5 বছর, 5 বছর না করে সেটাকে 7.5। আগরতলা দুর্গাচমনি সবজি বাজারের নতুন ভবনের উদ্বোধন হয় 4 নভেম্বর বুধবার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও পরিবহন দপ্তরের মন্ত্রী মানিক দে, আগরতলা পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্য অতিথিগণ। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের কথা জনসমক্ষে তুলে ধরেন।
আমরা শুধু দুর্গাচন্ডী বাজারের উন্নয়ন করছি ঘটনা তা না, আগরতলার উন্নতি করছি ঘটনা তা না, ত্রিপুরার সমস্ত নগর এলাকাতেই উন্নয়নের কাজ চলছে। আবার এটাও ঘটনা শুধু শহরকে আমরা সাজাচ্ছি না, গ্রাম শহর উভয় এলাকাকেই আমরা উন্নত করার চেষ্টা করছি। সেদিক থেকে মানুষের সহযোগিতা হচ্ছে আমাদের মূল পাথেয়। জনগণ যদি সাহায্য না করেন তাহলে কোন উন্নয়নের কাজ করাই সম্ভব না। সেদিক থেকে আমরা লক্ষ্য করছি গ্রামে এবং শহরে সর্বত্রই সাধারণ মানুষদের বড় অংশ, বিপুল অংশ দারুণভাবে সহযোগিতা করছেন এই উন্নয়নমূলক কাজ হাতে নিতে এবং রূপায়ণের কাজ সম্পন্ন করতে। আগরতলা শহরের ক্ষেত্রে তাই হচ্ছে, আপনারা সহযোগিতা করছেন বলেই অনেক কঠিন কাজ, অনেক জটিল পরিস্থিতি অতিক্রম করে আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও ক্রমান্বয়ে আমরা একটার পর একটা কর্ম প্রকল্প রূপায়ণ করছি, সাফল্য আসছে। কিন্তু একটা জিনিস যেটা বুঝতে হবে, উন্নয়ন যে কাজ তার কোনো সীমা নেই। পর্যায়ক্রমে বাজার এলাকাগুলো একটার পর একটা উন্নতিকরণের কাজ চলছে। ইতিমধ্যে অত্যাধুনিক সুবিধাযুক্ত অনেকগুলো মার্কেট নির্মিত হয়েছে, আবার পুরনো মার্কেটগুলোকেও সংস্কারের কাজ চলছে, আপনারা শুনছিলেন। স্বাভাবিক কারণে আমাদের রাজ্যের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে এবং গ্রাম শহর সর্বত্র যেখানে যেমন প্রয়োজন সেই প্রয়োজন বৃদ্ধি বহু বাজার গড়ে উঠেছে। সেই বাজারগুলোতে অসংখ্য ব্যবসায়ী যারা ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন এবং বাজারগুলোকে এখন যেখানে জায়গার সমস্যা নেই সেগুলো সংস্কারের কাজ আমরা হাতে নিয়েছি এবং নতুন মার্কেট যেমন ধরুন সামগ্রী বাজার একটা মার্কেট তৈরি হয়েছে। আপনারা নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। আগামী 8, 9, 10ই নভেম্বর শুরু হতে চলছে কমলপুর ত্রিপুরা সুন্দরী পূজা ও মেলা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে 4 নভেম্বর সকাল 10টায় মহকুমার মহাদেব বাজার এলাকায় পূজা ও মেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সাফাই অভিযান। এই মেলা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন বিধায়ক অঞ্জন দাস। 8, 9 ও 10 নভেম্বর 2015 অর্থাৎ বাংলা 21, 22, 23 কার্তিক কামরাঙ্গা ত্রিপুরা সুন্দরী মন্দির আশ্রমে 3 দিন ব্যাপী পূজা ও মেলা। এই উপলক্ষে আমরা এই বাজার সাফাই অভিযান করতেছি। কত বছর পূর্তি এবছর? 40 বছর। 40 বছর। তো এই কমিটিকে মানে সামনে রেখে কোনো সামাজিক কোনো কাজ সাফাই অভিযান ছাড়া আর কি কি হাতে রয়েছে আপনাদের? গত এছাড়া কি কি অনুষ্ঠান হবে এখানে? এছাড়া আছে বস্ত্র বিতরণ, বিভিন্ন জাতের গোষ্ঠীর কালচার হবে, বাঙালি রিয়াং নাচ, পাহাড়ি নাচ এবং মণিপুরি সব মিলে আমরা শান্তিভাবে এখানে কালচারগুলো চলি। আমরা একত্রভাবে থাকি শান্তি শৃঙ্খলাভাবে। এই জন্য আমরা কমিটি এখানে প্রতি বছর সমাজসেবী কাজ করতে। মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির উদ্যোগে 6 দফা দাবির ভিত্তিতে বুধবার 4 নভেম্বর রাজধানীর সিটি সেন্টারের সম্মুখে 6 ঘন্টার গণ অবস্থানে বসে সংগঠনের এক কর্মকর্তা জানান, দীর্ঘ 18 বছর যাবৎ তারা বিভিন্ন দাবি নিয়ে লড়াই করে আসছেন। রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে কর্মকর্তারা জানান, তাদের দাবিগুলি অতি সত্বর পূরণ করা হোক। মাদ্রাসা এসপিকেএম টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির 6 দফা দাবি নিয়ে আজকে আমরা সিটি সেন্টারের সামনে 6 ঘন্টা গণ অবস্থান করতে যাচ্ছি। আমাদের যে দাবি আজকে দীর্ঘ 20 থেকে 18 বছর এই দাবি নিয়ে আমরা লড়াই সংগ্রাম করছি এই রাজ্যে। আমাদের যে দাবি 31/12/2009 তারিখে অ্যাডভাইজার কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তকে অবিলম্বে বাস্তবায়িত করা এবং এই স্কিমে কর্মরত বর্তমান যেসব শিক্ষকরা রয়েছে তাদেরকে নিয়মিতকরণ করা। 2 নম্বর দাবিটা রেখেছি আমরা ত্রিপুরা রাজ্যে এসপিকেএম মাদ্রাসার অধীনে 129টি মাদ্রাসাকে গ্র্যান্টিং এইডের আওতা নিয়ে আসা। 3 নম্বর দাবিটা ত্রিপুরা রাজ্যে একটি অবিলম্বে মাদ্রাসা বোর্ড গঠন করা। 4 নম্বর দাবিটা 2010-এ রাজ্যে বিজ্ঞপ্তি অনুযায়ী অনার্স গ্র্যাজুয়েটদের বেতন ভাতা দেওয়া এবং আন্ডার গ্র্যাজুয়েটস যেসব শিক্ষকরা রয়েছে তাদেরকে অবিলম্বে নিয়মিতকরণ করা। এবং 5 নম্বরে এসপিকেএম শিক্ষক শিক্ষিকাদের রাজ্য সরকারের অন্যান্য শিক্ষক শিক্ষিকার ন্যায় তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া এবং এই রাজ্যে মুসলিম মাইনরিটির ছাত্রছাত্রীদের শিক্ষক উচ্চশিক্ষা নেওয়ার জন্য এই রাজ্যে একটি মাদ্রাসা কলেজ স্থাপন করা। এই 6টি দাবি নিয়ে আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে এই যাবৎ পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া আসেনি। তাই আমরা আজকে গণ অবস্থানের মধ্য দিয়ে আমরা এই রাজ্যের সরকারের কাছে আমরা মানবিকভাবে আবেদন করছি যাতে আমাদের এই দাবিগুলিকে যাতে অবিলম্বে পূরণ করা হয়, অথবা কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনার মাধ্যমে আমাদের এই দাবিগুলি যাতে পূরণ করা হয়। কারণ আমাদের শিক্ষকদের যে বেতন স্বল্পতা, এই সামান্য বেতনে এই রাজ্যের মধ্যে আমরা দ্রব্যমূল্যের মধ্যে নাবিশ্বাস উঠে যাওয়া অবস্থা।
বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকারের হাতে বুধবার উদ্বোধন হলো খোয়াই পৌর পরিষদের নিজস্ব রেভিনিউতে 33,32,763 টাকা ব্যয়ে সুদৃশ্য দ্বিতল মার্কেট স্টল শ্রীহাট। সম্পূর্ণভাবে এই দ্বিতল মার্কেট স্টলের কাজ শেষ না হওয়ায় ব্যবসায়ীদের কথা মাথায় রেখে বুধবার উদ্বোধন করা হয় গ্রাউন্ড ফ্লোর। খোয়াই পৌর পরিষদের নিজস্ব রেভিনিউতে 33,32,763 টাকা ব্যয়ে নির্মিত শহরের অফিসটিলা এলাকায় নতুনভাবে গড়ে ওঠা সুদৃশ্য দ্বিতল মার্কেট স্টল শ্রীহাটের উদ্বোধন হলো বুধবার। বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকারের হাতে ধরে উদ্বোধন হওয়ায় নতুন এই মার্কেট স্টলটি নির্মিত হয়েছে দুটি ধাপে। নিচতলায় যেখানে 33,32,763 টাকা খরচ করে সেখানে উপরতলা নির্মাণে ব্যয় হয়েছে 23,83,945 টাকা। যদিও ব্যবসায়ীদের কথা মাথায় রেখে শ্রীহাটের নিচুতলায় শুধুমাত্র উদ্বোধন হলো বুধবার। সেদিনকার এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক সমীর দেব সরকার ছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সহসভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য, পৌর পরিষদের চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন শুক্লা সেনগুপ্তা, সুকেন্দু বিকাশ দেশ ও অন্যান্যরা। বড় লোকদের জন্য না, একচেটিয়া পুঁজিপতির জন্য বা রাজা মহারাজের জন্য না, জমিদারদের জন্য না, আম আদমির জন্য, সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এই অংশের মানুষগুলো, ছোট মাঝারি ব্যবসায়ী যারা আছেন, শ্রমিক যারা আছেন, এদের সাথে এই কর্মসূচিগুলো বামপন্থী ফ্রন্ট সরকার দিচ্ছে। এর সুযোগটা আমরা খোয়াই পৌর পরিষদের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আর মানুষের যে চাহিদা পাল্টে যাওয়া নতুন দুনিয়ার সঙ্গে, নতুন বিশ্বের সঙ্গে, নতুন দেশের যে উন্নত জায়গাগুলোর সঙ্গে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক।
থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুলো মানে প্রতি ঘরে সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and new. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। আসন্ন পৌর ও নগর নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়া সিপিআইএম দলের পক্ষ থেকে উদ্বোধন করা হয় বুথ অফিস। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সমীর দেব সরকার, বিধায়ক মনীন্দ্র দাস সহ দলের নেতৃবৃন্দগণ। বুথ অফিস উদ্বোধনের অনুষ্ঠানে কংগ্রেস দল ত্যাগ করে 26 জন ভোটার সিপিআইএম দলে যোগদান করে। একই দিনে তেলিয়ামুড়া পৌর পরিষদে 5টি ওয়ার্ডের বুথ অফিসের উদ্বোধন হয়। এই বুথ অফিস উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক তথা সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সদস্য সমীর দেব সরকার, বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সদস্য প্রণব চক্রবর্তী সহ অন্যান্যরা। এই সমাবেশে 1 এবং 2 নং ওয়ার্ড এলাকার 4 পরিবারের 12 জন ভোটার দীর্ঘদিনের কংগ্রেস দল ত্যাগ করে সিপিআইএম দলের পতাকার নিচে শামিল হন। 5 নং ওয়ার্ড এলাকার 3 পরিবারের 14 জন ভোটার কংগ্রেস ছেড়ে সিপিআইএম দলে যোগদান করেন। এই বুথ অফিস উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার বক্তব্য রাখতে গিয়ে জানান, মাত্র কদিন আগে আমরা শারদীয় উৎসব দুর্গাপূজায় সামিল হয়েছিলাম। আপনাদের অনেকের মতো হয়তো আমরাও ভাবছিলাম দুর্গাপূজার এই মহোৎসবের পরে কটা দিন একটু জিরিয়ে নিয়ে আবার কোনো কাজে নামবো। হলো না। লক্ষ্মী পূজা শেষ করেই ভাইফোঁটার আগে আরেকটা মহোৎসবে নামতে হলো, গণতন্ত্রের মহোৎসব। ইতিমধ্যেই সবাই জেনে গেছেন আগরতলা পৌর নিগম সহ সবকটা পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত অর্থাৎ শহর এলাকায় 5 বছর বাদে আবার নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে। আগামীকালই ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে। নির্বাচন যে মুহূর্তেই ঘোষণা হোক, 1 ঘন্টার মধ্যে আমরা আমাদের কোয়াই জেলার 2টা মিউনিসিপাল কাউন্সিলে প্রার্থীদের নাম আমরা ঘোষণা করব। গণতন্ত্রের এই মহোৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা দেখছি আমাদের শহর এলাকাগুলো সেজে উঠছে নানান রঙের পতাকায়। যদি এখন নানান রঙের বলছি ওঠে তবে লাল রঙেই দেখা যাচ্ছে, অন্যরা এখনো নামেনি, কিন্তু নামবে। দুদিন বাবুকে সবাই একটু ধীরে ধীরে কুম্ভকর্ণের ঘুমটুম ভেঙে থেকে সবাই জাগবে, নামবে। কত মজা হবে, কত রং বেরঙের পতাকায় সাজবে তেলিয়ামুড়া শহর। লাল, নীল, সবুজ, বেগুনি, হলুদ, তেরঙ্গা, বেরঙ্গা, নানান রঙের সাজবে শহর। কত ঘোড়া উঠবে, আমরা বলবো ভুট্টি বাঁচতে, তারা হাতুড়ি কাঁপতে, আমার ভোট, তোমার ভোট, কাঁপতে হাতুড়ি তারায় ভোট। অন্যরা যার যার স্লোগান তুলবে,
তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ধর্মনগর পৌর পরিষদ কর্তৃক শহীদ ভগৎ সিং এর মর্মর মূর্তির আবরণ উন্মোচন করা হয় ৩রা নভেম্বর বিকেল ৩ ঘটিকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। আবরণ উন্মোচন করেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন শ্রীমতী রত্না মহিষ্য দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপারসন সহ অন্যান্য অতিথিগণ। আজকে অত্যন্ত আনন্দ উপভোগ করছি যে এই ভারতবর্ষে ব্যবসা বাণিজ্যের সূত্র ধরে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই ভারতবর্ষে প্রবেশ করে 200 বছরের প্রায় 200 বছর শোষণ এবং শাসন করে গেছে। এক সাগরের রক্তের বিনিময়ে দেশের যুব সমাজ। দক্ষিণ ত্রিপুরা জেলার দেবদারুতে অনুষ্ঠিত হয় ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের ৬ষ্ঠ দেবদারু অঞ্চল সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের সাংসদ জিতেন্দ্র চৌধুরী, উপজাতি নেতা যশবীর ত্রিপুরা সহ অন্যান্য। দুদিনব্যাপী এই সম্মেলনে প্রায় 220 জন প্রতিনিধি অংশগ্রহণ করে। দেশের ঐক্যকে মোদী সরকার নষ্ট করার চেষ্টা করছে। সরকারের 17 মাসের দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে পারেনি। মোদী শুধু বিদেশ ভ্রমণ নিয়ে ব্যস্ত, এইসব অভিযোগ করলেন রাজ্যের এমপি জিতেন্দ্র চৌধুরী। দেবদারুতে উপজাতি গণমুক্তি পরিষদের দুদিনের সম্মেলনে এসে এসব বক্তব্য বলেন। এই সম্মেলনে 220 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন যশবীর ত্রিপুরা এবং বিভিন্ন নেতৃবৃন্দগণ। পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদান পুষ্পার্ঘের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের কাজ। হিন্দু সারা ভারতবর্ষ কেহাব তময়া তেমন তাকলে বুলু সরনই বুবাই পাখা মিলি রই বুলু খান জোড়া রই ত্রিপুরা রাজ্যে একটা দল হলো যে পাহাড়ি ছাড়া ত্রিপুরা রাজ্যে দাঁড়িয়ে তময়া করে বিজেপি প্রচার করেছিল। তার সাথে দেশের মিডিয়া তাকে প্রধানমন্ত্রী এবং ক্ষমতা আসার জন্য যথেষ্ট সহযোগিতা করেছিল। থাকতে পারবে না, ধর্মের নামে দাঙ্গা বাঁধানোর জন্য চেষ্টা করছে। অনুরূপ তারই সুর মিলিয়ে আমাদের রাজ্যে পাহাড়ি ছাড়া কেউ থাকতে পারবে না এ কথা বলা শুরু করেছে। সব মানুষের সাথে ধোঁকাবাজি দেয় না, মানুষকে ঠকায় না, বেইমানি করে না, সম্প্রদায়ের নামে ধর্মের নামে মানুষকে ভাগ করে না, গরিব মানুষের ঐক্যকে নষ্ট করে না। উপজাতিদের সংগঠন হইল গণমুক্তি পরিষদ সমস্ত গরিব মানুষের কথা বলে, ট্রাইবেল নন ট্রাইবেল সমস্ত গরিব মানুষের উন্নয়নের জন্য লড়াই করে এবং এই লড়াইয়ের মাধ্যমে আজকে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে ওয়াইফাঙ্গের চেহারা, পূর্ব বিলাকের চেহারা, তৈরুমার চেহারা, সমস্ত দুর্গম এলাকার চেহারা, আজকে তার মধ্যে পরিবর্তন আসতেছে। আগামী দিন আরো পরিবর্তন আসবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টায় আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টায় আপনার পাশে।